বিভিন্ন স্কুলগুলো। জয় হিন্দ। 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সপ্তম বার্ষিক পানিহাটি লিটল ম্যাগাজিন ও বইমেলার উদ্বোধন। সেই উদ্বোধন অবশ্যই বইমেলার যে মাঠ, সেই মাঠে নয়, খাদি ভবন, পানিহাটির ঐতিহ্যমণ্ডিত খাদি ভবন। সেই ভবনে মহাত্মা গান্ধীর যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যদানের মাধ্যমে একটি মিছিল, ছাত্রছাত্রী, এলাকার ছাত্রছাত্রী, গুণীজন, শিক্ষানুরাগী, এই সমস্ত মানুষেরা সেই মিছিলে অংশগ্রহণ করবেন এবং তারপরে কিন্তু শুরু হবে বইমেলা। আমরা সরাসরি চলে যাব মূল অনুষ্ঠানে। বিশিষ্ট শিক্ষাবিদ এবং পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শ্রী সুনীল পাল। এরপর শ্রদ্ধা জানাবেন আমাদের উৎসব কমিটির চেয়ারম্যান শ্রী দুলাল চক্রবর্তী। আমাদের মধ্যে উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পরিষদ সদস্য শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী। উনি শ্রদ্ধা জানাবেন আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সহ সভাপতি শ্রী সুখেন্দু গোস্বামী। শ্রদ্ধা জানাবেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পরিষদ সদস্য শ্রী দিলীপ দে, শ্রীমতী তন্দ্রা দাস, আমাদের সংগঠনের সহ সভাপতি শ্রী পরিমল সরকার, শ্রী কৌশিক চট্টোপাধ্যায়, বাবাইদা। শ্রদ্ধা জানাবেন পরিমল সরকার। শ্রদ্ধা জানাবেন আমাদের সংগঠনের সহ সম্পাদক শ্রী সুকুমার দে। আমাদের মধ্যে উপস্থিত আছেন পানিহাটির বিশিষ্ট চিত্রশিল্পী এবং আমাদের সংগঠনের অন্যতম সদস্য শ্রী দিলীপ দেবনাথ। শ্রদ্ধা জানাবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট কবি এবং আমাদের পানিহাটির সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা শ্রী চন্দন সেনগুপ্ত। শ্রদ্ধা জানাবেন ডক্টর অনির্বাণ ঘোষ। এরপরে শ্রদ্ধা জানাবেন আমাদের সংগঠনের সম্পাদক, সাধারণ সম্পাদক বিশিষ্ট চিত্রকর শ্রী সুজাতা পণ্ডিত, শ্রীমতী পণ্ডিত। শ্রদ্ধা জানাবেন শ্রী কালিদাস গাঙ্গুলি এবং আমাদের সংগঠনের অন্যতম সদস্য শ্রী প্রদীপ দাস। শ্রদ্ধা জানাবেন আমাদের সংগঠনের অন্যতম সহ সভাপতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। শ্রদ্ধা জানাবেন শ্রী স্বপন সাহা, আমাদের এক্সিকিউটিভ বডির মেম্বার স্বপন সাহা, কালিদাস গাঙ্গুলি, ডক্টর অনির্বাণ ঘোষ। মহাজাতি স্কুলের মাস্টারমশাই আমাদের মধ্যে আছেন দীপঙ্কর বাগচি, কৌশিক চ্যাটার্জি, বাবাইদা, বিপ্লব কর্মকার, সব্যসাচী বাবু আছেন, সুখেন্দু রায়, ভোলা হাই স্কুলের মাস্টারমশাই, স্বপন মজুমদার। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন যে সপ্তম বার্ষিকী পানিহাটি পুস্তক ও লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধনী যে অনুষ্ঠান, প্রারম্ভিক অনুষ্ঠান, সেই প্রারম্ভিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এখান থেকে এই পদযাত্রা পৌঁছবে নবারুণ ক্লাবের মাঠে। মাতৃভাষার জন্য হাঁটুন অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। অর্থাৎ আজকে যদি এভাবে বলা যায় যে আজকের এই মিছিলটা কেন হচ্ছে, কেন কি আমরা মাতৃভাষা দিবস পালন করবো, কেন কি শব্দটাই আমাদের কাছে আপত্তিজনক মনে হয়, কারণ এটা বাংলা ভাষায় সেটাকে বলা হবে কেন না। এইভাবে যে আমাদের বাংলা ভাষা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা, আপনারা জানেন পৃথিবীর প্রায় 37 কোটি মানুষ বাংলা ভাষাভাষী। পৃথিবীর 3 নম্বর, পৃথিবীর যে
167টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। তার মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে আমাদের বাংলা ভাষা। 37 কোটি মানুষ এবং ইউনেস্কোর স্বীকৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চত্বরে 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের যে শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তার পরবর্তীকালে সেই ভাষা আন্দোলনকে পাথেয় করে শুধুমাত্র ভাষার ভিত্তিতে একটি দেশ গঠন, এটাও আমাদের ঐতিহ্যের মধ্যে চলে আসছে। এবং এই মুহূর্তে সবচেয়ে মিষ্টি খবর সেটা হচ্ছে সেই ইউনেস্কোর বিচারে এই বাংলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা। এতগুলো সুখ্যাতি, এতগুলো সুনাম আমাদের ভাষার সঙ্গে জড়িত, আমাদের বাঙালিদের যে মাতৃভাষা তার সঙ্গে জড়িত। কিন্তু আমরা যারা বাঙালি তারা কিন্তু বাংলা ভাষাকে সেই জায়গা থেকে বোধহয় সরিয়ে ফেলেছি ইতিমধ্যেই। ইংরেজি মিডিয়ামে পড়াটা বাংলা ভাষার প্রতি অমর্যাদা জ্ঞাপন এমনটা মনে করি না আমরা, কিন্তু এটাও ঠিক যে নিজের মাতৃভাষায় যদি সড়গড় না হওয়া যায় তাহলে পৃথিবীর অন্য যে কোনো ভাষাও তার কাছে খুব কঠিন হয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সমিতির এই মিছিলে অংশগ্রহণ করছেন পানিহাটির প্রবীণ শিক্ষাবিদই শুধু নয়, যার হাত ধরে আমরা রোকেয়া বেগমের যে ইতিহাস, পানিহাটির বুকে সেই ইতিহাসকে খুঁজে পেয়েছি, পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে খুঁজে পেয়েছি। সেই প্রাক্তন পৌরপ্রধান শিক্ষক সুনীল পাল মহাশয়কে আমরা দেখতে পাচ্ছি মিছিলে হাঁটতে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষক দিলীপ দেবনাথকে মিছিলে হাঁটতে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষানুরাগী রতন রায়চৌধুরীকে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন সমাজসেবী দুলাল চক্রবর্তীকে মিছিলে হাঁটতে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সফলদা, তাকেও আমরা মিছিলে হাঁটতে দেখতে পাচ্ছি। এরকম অসংখ্য মানুষ আজকে মিছিলে হাঁটছে এবং আপনারা পরতে আপনারা দেখতে পাবেন যে মিছিলে কত স্কুল অংশগ্রহণ করছে। পানিহাটি বইমেলা একসময় সারা বাংলায় একটা অন্য ঐতিহ্যের মাত্রা পেয়েছিল পানিহাটি বইমেলা, এবং সেই বইমেলার যিনি প্রাণপুরুষ ছিলেন প্রাক্তন বিধায়ক গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, তার বাড়ির সামনে দিয়েই এই মিছিল চলেছে। আজকে গোপাল কৃষ্ণ ভট্টাচার্য প্রয়াত, ইতিহাস হয়ে গেছে, কিন্তু তার হাত ধরেই বাংলায় দ্বিতীয় বইমেলাটি শুরু হয়েছিল। প্রথমটি কলকাতা বইমেলা এবং দ্বিতীয়টি পানিহাটি বইমেলা। আজকে সেই পানিহাটি বইমেলা ইতিহাস, কিন্তু সেই পানিহাটি বইমেলার পরবর্তী সময় পানিহাটি উৎসব, সেখানে বইমেলা যুক্ত হয়েছে। এখন নাম হয়েছে পানিহাটি উৎসব ও বইমেলা। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সমিতি পানিহাটি, তারা শুরু করেছে লিটল ম্যাগাজিন এবং বইমেলা, যার উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। আপনারা সেই ছবিও সরাসরি দেখবেন। এখন আমরা এবার দেখব, আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন শুধুমাত্র 7 নিউজের পর্দায়। মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছেন প্রথম সারিতে বিশিষ্ট মানুষজনেরা। এবার এক এক করে স্কুল এগিয়ে আসবে। বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা জানি।
মাতৃভাষা বাংলা হতে পারে, আমাদের মাতৃভাষা উর্দু হতে পারে, আমাদের মাতৃভাষা ওড়িয়া হতে পারে, আমাদের মাতৃভাষা কান্নাড় হতে পারে, কর্ণাটকি হতে পারে, তেলেগু হতে পারে, যা খুশি হতে পারে, সেটাই কিন্তু বহন করে নিয়ে চলেছেন ভোলা হাই স্কুল গার্লস তাদের ছাত্রছাত্রীরা। এবং তারপরেই আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ, তাদের কাছেও কিন্তু একই ধরনের স্লোগান আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ভাষা যে ভাষাগুলো পড়তে পারছি না সেই ভাষাগুলোর রয়েছে। এরপরে আসছে ভোলা হাই স্কুল, তারা বাংলার মনীষীদের ছবি দিয়ে সাজিয়েছে তাদের মিছিলটাকে এবং হাতে মোমবাতি নিয়ে তারা যাচ্ছে। এবারে আসছে লাহা স্পোর্টিং ক্লাব খেলা, বাংলার সেরা ফুটবল। সেই ফুটবল বাঙালি সংস্কৃতির সঙ্গে, বাংলা ভাষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফুটবল। যদিও ফুটবল শব্দটি বাংলা নয়, কিন্তু তা সত্ত্বেও ফুটবল এবং বাঙালি একে অপরের সঙ্গে। এরপরে আসছে দেশবন্ধু বিদ্যাপীঠ ফর গার্লস, তারা গান গাইছেন, আমরা শুনবো। এই বাংলার মাটি বাংলার জল গানটি কিন্তু একটা অন্য ইতিহাস বহন করে নিয়ে চলেছে আমাদের জীবন। 1911 সালের কথা মনে করিয়ে দেয়, যেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাঙালি একত্রিত হয়েছিল। এরপরে এগিয়ে আসছে সোদপুর তীর্থ ভারতী শিক্ষা মন্দির বালিকা বিভাগ। তারা লিখছেন যে বই মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু। এটা যে কথার কথা নয়, সেটা কিন্তু তাদেরই প্রমাণ করতে হবে। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে ভাষা স্মারকটি, যেটি 1952 সালের 22 ফেব্রুয়ারি তৈরি করা হয়েছিল এবং 23 ফেব্রুয়ারি সেটাকে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার ভেঙে দিয়েছিল। তার পরবর্তীতে আবার সেটিকে গঠন করা হয় এবং যেটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা স্মারক। সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ বালক বিভাগ, আপনারা দেখতে পাচ্ছেন তাদের মিছিল। তারাও কিন্তু বাংলা ভাষার উপর যথেষ্ট পরিশ্রম করে প্রচুর পোস্টার ব্যানার তৈরি করে মিছিলে অংশগ্রহণ করছেন। এবং একটি ছোট্ট শিশু, হয়তো ক্লাস 4-5-এ পড়েন, সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার হাতে রয়েছে আসুন মাতৃভাষার জন্য হাঁটি। এই মিছিল গিয়ে শেষ হবে নবারণ সংঘের মাঠে সেন্ট জেভিয়ার স্কুলের পাশে। এখানেই মজা, এই সেন্ট জেভিয়ার স্কুল পানিহাটির শুধু নয়, কলকাতার প্রতিষ্ঠিত একটি ইংরেজি মাধ্যম স্কুল, ঠিক তার পাশেই কিন্তু মাতৃভাষার জন্য, মাতৃভাষাকে ভালোবেসে এই বই মেলাটি বসবে। এখানেই বাঙালির জয়, এখানেই বাঙালির বাংলা ভাষার জয়। আর যেখানে আন্তর্জাতিক মাতৃভাষা নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ে তাদের ছাত্রছাত্রীরাও এসছেন, এবং যেখানে মাতৃভাষাটাই বড়, সেখানে কিন্তু এই সাঁওতালি যে ড্রিম শব্দ, সেটাও কিন্তু আমাদের কাছে একেবারে অনভিপ্রেত নয়। কারণ সবাই সবার মাতৃভাষাতে গাইবে, কথা বলবে, পড়াশুনো করবে। এটাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবেদন। আমরা একেবারে শুরুতে আপনাদের দেখালাম, এবার এখান থেকে নবারুণ সংঘের মাঠ পর্যন্ত চলে যাবে এই মিছিল। আমরা অনুসরণ করবো মিছিলকে এবং আবার মাঠে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। মাঠে গিয়ে সরাসরি সম্প্রচার দেখাবো আপনাদেরকে এই বইমেলা উদ্বোধনের। নমস্কার, 7 নিউজ
নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। বইমেলা, যদিও আমরা শীতকালে বিভিন্ন মেলার মধ্যে বইমেলার আয়োজন দেখেছি, পানিহাটি বইমেলা একটা ঐতিহ্যবাহী মেলা ছিল আমাদের কলকাতা। আর বইমেলা দীর্ঘদিন ঘটে, তবে এই মুহূর্তে আপনারা জানেন যে আজ 5ই মার্চ, আজকে কিন্তু কিছুক্ষণ আগে মানুষকে ঘরে ফেরানোর তো আর কিছু থাকে না, তাকে বরণ করে দেওয়া হয়। এটাই হচ্ছে আজকের এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকে শুভ উদ্বোধন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লিটল ম্যাগাজিন মেলা ঐকান্তিক সহযোগে আজকে শুভ সেই প্রচলনের মধ্য দিয়ে সূচনা উৎসাহিত আলো বিশিষ্ট সাহিত্যিক, সমস্ত সম্পাদক এবং আজকে শুভ মুহূর্তের সূচনা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন উপদিষ্ট আজকে এই মঞ্চে উদ্বোধক শ্রীযুক্ত কুমার রানা, প্রতিটি ট্রাস্টের প্রাক্তন ডিরেক্টর, প্রধান অতিথি শিক্ষাবিদ শ্রীযুক্ত জ্যোতিমান বন্দ্যোপাধ্যায়, বিশেষ অতিথি কথা সাহিত্যিক শ্রীযুক্ত স্বাধীন চট্টোপাধ্যায়, আমাদের অনুষ্ঠানের সভাপতি শ্রীযুক্ত রবীন রায়চৌধুরী, উপস্থিত আছেন জাতীয় শিক্ষক শ্রীযুক্ত অশোক ভূমি এবং পানিহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্রীযুক্ত সুনীতাই মহাশয় এবং উৎসব কমিটির চেয়ারম্যান শ্রীযুক্ত দুলাল চক্রবর্তী। ম্যাডাম 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 একটু সাইড দিন, ম্যাডাম ম্যাডাম সাইড দিন প্লিজ। এই মুহূর্তে আপনারা আছেন, তাদেরকে বলবেন এই মঞ্চে পাচ্ছেন যে আসন অলঙ্কৃত করার জন্য মধ্যে যারা এসেছেন বিভিন্ন স্কুল এবং ক্লাব থেকে। শুভ উদ্বোধন হলো পানিহাটি স্বাগত ভাষণ এবং লিটল ম্যাগাজিন মেলার সাধারণ সম্পাদক 5ই মার্চ ম্যাগাজিন মেলায় স্বাগত ভাষণ পর্যন্ত চলবে। যে মাঠটি রয়েছে সেই মাঠে কয়েক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। আমি স্বাগত জানাচ্ছি এই মঞ্চে উপস্থিত পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী সুনীল পাল মহাশয়কে। আমি স্বাগত জানাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত বিশিষ্ট কথা সাহিত্যিক, আমাদের সকলের অভিভাবক শ্রী সাধন চট্টোপাধ্যায় মহাশয়কে। আমি আমাদের এই পানিহাটি পুস্তক ও লিটল ম্যাগাজিন মেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট জাতীয় শিক্ষক শ্রী অশোক ভৌমিক মহাশয়, আমি সকলকে স্বাগত জানাচ্ছি এই মঞ্চ থেকে। সামনে যারা আছে চন্দ্রচূড় স্কুলের ছেলেমেয়ে আমার দিকে কেন একটু আসতে 5 মিনিট সময় দেবো, জাস্ট 5 মিনিট। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের লিটল ম্যাগাজিন যেখানে অবশ্যই আজকের এই মঞ্চে স্টলে ভিড় জমিয়েছেন ছাত্রছাত্রীরা, কারণ আজকে আসল মাতৃভাষার জন্য হাটে শীর্ষক যে পদযাত্রাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন স্কুলে, পানিহাটি অঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। তারা এইখানে এসে দেখছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টিকার, যেরকম বিভিন্ন ধরনের ছবি এবং স্টিকার রয়েছে, সেখানেই ছাত্রছাত্রীদের ভিড়। সাংস্কৃতিক ইতিহাস দীর্ঘদিন এবং একটি জনপদ কতটা সমৃদ্ধ সেটা বোঝা যায় সেই জনপদে বই পড়ার দরকার। সেই জনপদ কতটা
পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা। এখানে পুরনো বই পাওয়া যায়। এখানে কি বিভিন্ন মানে অনেক দুষ্প্রাপ্য পুরনো বই? হ্যাঁ, এখানে অনেক দুষ্প্রাপ্য পুরনো বই আছে, নিয়ে আসা হয়েছে। এখানে আপনারা পুরনো বই পাবেন। মানে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর না সব ধরনের? না, সব ধরনের উপরে বই আছে, বা যেগুলো অ্যান্টিক বই হিসাবে যে বইগুলো বলা হয় সেই বইগুলো এখানে পাওয়া যাবে, আছে। মানে সেগুলো কিছুটা কম দামে মিলবে? হ্যাঁ, কম দামে, ভালো বই। মানে আজকে থেকে যদিও শুরু হলো, আপনি কি প্রতি বছরই আসেন? না, প্রতি বছরে আসি না, এই বছর ওরা জোর করেছিল তাই আমি এসেছি। অন্যান্য বই মেলা? হ্যাঁ, অন্যান্য পুরনো বইয়ের চাহিদা কেমন? মোটামুটি ভালো। পুরনো বইয়ের চাহিদা, মানে পুরনো বই চাহিদা আছে। পুরনো বইয়ের ভালো পুরনো বই যদি পাওয়া যায় তার চাহিদা আছে, এবং তার দামও আছে, তার ভালো দামও আছে। ছাত্রছাত্রীরা খোঁজে পুরনো বই? ছাত্ররা কিছু সংখ্যক মানুষ আছে যারা এখনো পুরনো বইগুলোকে মানে জোগাড় করার চেষ্টা করে, তারা ঘরে রাখার চেষ্টা করে, পড়ার চেষ্টা করে। যে বইগুলো, সেই বইগুলো আমরা জোগাড় করি এবং সেই বইগুলো দামেই বিক্রি হয়, ভালো দামে বিক্রি হয়। এমনি ছাত্রছাত্রীদের মধ্যে কতটা কৌতূহল পুরনো অ্যান্টিক বই খোঁজার? না, ছাত্রছাত্রীদের মধ্যে নেই। এখন ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা বই পড়াটাও কমে গেছে। বাচ্চারা এখন বাংলা বই, বাংলা গল্পের বই, সুকুমার রায় থেকে আরম্ভ করে যাবতীয় যেসব বইগুলো ছিল আর কি, এই বই আর পড়ায় না। তার বাবা মারাও চেষ্টা করেন না যে তাদেরকে পড়ানো। বাঙালি ছেলে অথচ বাংলা জানে না, ইংরেজি বইয়ের উপরে ঝোঁকটা বেশি। না, উৎসাহিত করে না, খুব কম করে। না কি করে হয়তো, কিন্তু সংখ্যায় খুব কম। দীর্ঘ বছর ধরে তো আপনি বইয়ের এই যে বিক্রি করছেন, সেক্ষেত্রে মানে আগের থেকে অনেকটাই কমেছে মানে বই বিক্রি, কি সেটা কি বলেন? যেহেতু বই বিক্রিটা একটু কমেছে ঠিক কথাই, কিন্তু তবুও বই মানুষ এখন বইয়ের মধ্যে মানুষ চাহিদা আছে। কিছু সংখ্যক যারা মানে এখন ছোট বাচ্চারা বা মানে ইয়ং ছেলেরা যারা স্কুল কলেজে এই মুহূর্তে পড়ছে, তারা হয়তো মোবাইলটার উপরে বেশি নির্ভরশীল হয়ে গেছে, কিন্তু মোবাইলে পড়ে আর বইতে পড়ে অনেক ডিফারেন্স। মানে সে মোবাইল দেখে যে পড়ে যে স্বাদটা পাবে, বইতে তার থেকে অনেক অনেক বেশি এখান থেকে পাওয়া যাবে। আমার নাম দেবেন্দ্রনাথ জানা। আমার দোকান হচ্ছে ডালাউসিতে, পুরনো বইয়ের দোকান ডালাউসি। আমি থাকি গোয়া বাগানে, কলেজ স্ট্রিটের কাছে। একেবারে অ্যান্টিক বইয়ের যে সত্যি এখনো মূল্য রয়েছে, যারা যারা সেই শুধুমাত্র যে বই, বাংলা বইয়েরই চাহিদা থাকবে বা বাংলা বইয়েরই চাহিদা রয়েছে বা ইংরেজি বইয়ের চাহিদা বেড়েছে তা নয়, অ্যান্টিক বইয়ের ক্রেতাও কিন্তু এখন অনেক মানুষই রয়েছেন এবং তারা বিশেষ মূল্য দিয়ে সেই অ্যান্টিক বই কেনার প্রতি আগ্রহী, এমনটাই জানালেন অ্যান্টিক বইয়ের বিক্রেতা। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা স্টলে ভিড় জমিয়েছেন। তবে পুরনো বইয়ের বিক্রেতা জানালেন যে বাংলা থেকে ইংরেজি বইয়ের প্রতি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের চাহিদা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু বইয়ের স্টলে ভিড় জমিয়েছেন ছাত্রছাত্রীরা। বর্তমান সমাজ মাধ্যমের দৌলতে বা মুঠোফোনের দৌলতে এখন মুঠোফোনমুখী হয়ে গিয়েছে, সমাজ মাধ্যমমুখী হয়ে গিয়েছে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা। গল্পের বই পড়া থেকে শুরু করে সবকিছুই তারা মোবাইল ভেতরেই সব তথ্য পেয়ে যান। ফলে বই কেনার আগ্রহ অনেকটা কমলেও বইয়ের প্রতি যে আগ্রহ একেবারেই নেই তা কিন্তু মানলেন না বিক্রেতারা। তারা বলছেন যে যারা বই পড়ার, যারা বইয়ের প্রতি পড়ার যে নেশা রয়েছে বা বই পড়ার যে প্রতি যাদের আগ্রহ রয়েছে, তারা কিন্তু এখনো বই কিনেই পড়েন এবং পুরনো বইয়ের প্রতি, অ্যান্টিক বইয়ের প্রতি কিন্তু আগ্রহ এখনো বহু মানুষেরই আছে। ফলে বই প্রেমী মানুষরা ভিড় জমান এখনো বই মেলাতে বই কেনার জন্য। তা আমরা কলকাতা বই মেলাতেও দেখেছি। তবে এই যে পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলা,
এটা যে আয়োজিত হচ্ছে সেক্ষেত্রে যেকোনো পাবলিশারের কাছ থেকে বই কেনার জন্য তারা একটা বিশেষ ছাড় পাবে না প্রত্যেক ছাত্রছাত্রীরা। 1000 টাকার কুপন দেওয়া হচ্ছে সকল বই কিনতে এসেছে অনেকেই, আপনারা দেখতে পাচ্ছেন। একটু কথা বলি, বই কিনছো? হ্যাঁ, বই পড়ছি। বই কিনবে তো? হ্যাঁ। কি মানে কি বই কেনার প্রতি? ভূতের বই আর হচ্ছে গল্পের বই। ওইগুলো পড়তে বেশি ভালো হ্যাঁ। লাগে? তোমার কি বই পড়তে ভালো লাগে? মানে আমার কোনো রহস্য গল্পের বই, মানে গল্পের বই বেশি ইন্টারেস্ট। বই কেনো? আজকে কি বই কিনবে? কি বই কিনবে? ভূতের বই কিনবো, তারপর রূপকথা গল্পের বই। রূপকথা গল্প পড়তে ভালো লাগে? আচ্ছা, মোবাইলে তো পাওয়া যায়, তাহলে বই কেনার কি দরকার? মোবাইল আমি ঘাঁটি না সেভাবে। মোবাইল ঘাঁটো না, বই পড়তে ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনার বইয়ের পাশাপাশি এই বই পড়ার সুযোগ পাও? গল্পের বই পড়ার? হ্যাঁ। পাও? তোমার নাম? সম্রাট সাউ, কোন স্কুল? ঘোলা বয়েজ হাই স্কুল, কোন ক্লাস? 8। তোমার নাম? রূপম সর্দার, কোন স্কুল? ঘোলা হাই স্কুল বয়েজ, কোন ক্লাস? ক্লাস 8। আপনারা দেখতে পাচ্ছেন ভূতের বই বা রূপকথার বই পড়বেন। আমি একটু ওনার সাথে কথা বলি যে বাচ্চারা শুনলাম যে দুজন ছাত্রকে দেখলাম ভূতের বই রূপকথার বই এসব পড়বে, কিন্তু আপনি বলুন তো এখন সমাজ মাধ্যমের দৌলতে বা মুঠো ফোনের দৌলতে ওখানেই তো সবকিছু পেয়ে যায়, বই কি কিনতে আসে ছাত্রছাত্রীরা? হ্যাঁ, বই কিনছেন না তা না, স্কুল থেকে যখন টিচাররা আসছেন তখন তারাও দেখাচ্ছেন বই কিনছেন। কয়েকদিন তো বই কিনে নিয়ে গেলেন, স্কুলের টিচাররাও নিয়ে গেলেন বই কিনে। তবে আগের তুলনায় বই পড়াটা অনেক কমে গেছে, মোবাইল আসার পর থেকে অনেকটাই কমে গেছে। আচ্ছা, এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে বা বর্তমান প্রজন্মের ছেলেমেয়ের মধ্যে কি ধরনের বই পড়ার আগ্রহ বেশি, বাংলা না ইংরেজি? এখন যারা নাকি মানে ইংলিশ মিডিয়ামে পড়ে তারা ইংলিশ বই অবশ্যই পড়ছে, অন্য বই পড়ে, কিন্তু গার্জিয়ানরা আসছেন যদি কিছু বাংলা বই পড়ানো যায়, বাঙালি ভাষাটাকে ওদের কালচারের মধ্যে রাখতে পারে। তাছাড়া ইংলিশটা চলছে বেশি, আর বেঙ্গলো নিউজও অবশ্যই বাংলা বই কিনছে, প্রচুর বই কিনছে বাংলা বই। আমরা বিভিন্ন মেলা করে বেড়াই তো, প্রত্যেকটা মেলাতে ভালো রেসপন্স আছে বাংলা বই। এখনকার ছেলেমেয়েদের আছে, তবে গোয়েন্দা ভূত তো এসবের মধ্যে বেশি আছে, আর গার্জেনরা আসছে এডুকেশনের বই নিচ্ছে যাতে স্টুডেন্ট আরো কিভাবে ডেভেলপ করা যায় পড়াশোনার প্রতি, সেগুলোতে না, ওগুলোর প্রতি ন্যাক বড়দের মধ্যে রয়েছে, কিন্তু ছোটদের মধ্যে সেই জিনিসটা নেই। সাহিত্যের ন্যাক, গোয়েন্দা গল্পের প্রতি ন্যাক রয়েছে বেশি। বিশ্বজিৎ দে। একেবারে আমরা এখান থেকে আবার অন্যরকম কথা শুনলাম যে গল্পের বইয়ের প্রতি আগ্রহ এখনো রয়েছে অভিভাবিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী, তবে ইংরেজি বইয়ের প্রতি আগ্রহ এটা তিনিও মানলেন। পাশাপাশি সাহিত্যের প্রতি আগ্রহ কমেছে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের। গোয়েন্দা গল্প বা ভূতের গল্প বা রূপকথার গল্পের প্রতি আগ্রহ এখনো ছাত্রছাত্রীদের রয়েছে। অভিভাবিকারা তারা কিন্তু আমাদের এই আসল মাতৃভাষার জন্য হাতে এই মিছিলে একেবারে সিলেবাস ওরিয়েন্টেড বই বা পড়াশোনায় সাহায্য করবে যে সমস্ত বই, সেই বই কেনার প্রতি আগ্রহী। তবে কিছু মানুষ আছেন, নির্দিষ্ট সংখ্যক মানুষ আছেন যারা আজও সেই সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে প্রত্যেকটি বইমেলা থেকেই বিভিন্ন ধরনের সাহিত্যের বই কিনে থাকেন, এমনটাই জানালেন বই বিক্রেতা। তবে বই প্রেমী মানুষ এই লিটল ম্যাগাজিন মেলা বা পানিহাটি পুস্তক লিটল ম্যাগাজিন মেলাতেও কিন্তু ভিড় জমা। বেশ কয়েকটি স্টলের দেখা মিলল, সেখানে ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছেন। আমাদের মেলা কমিটির তরফ থেকে আজকে বিশিষ্ট অতিথি ঝর্ণা ব্যানার্জি, শ্রীমতী ঝর্ণা ব্যানার্জি আমাদের পুরস্কার তুলে দিচ্ছে চন্দ্রচূড় বয়েজকে। তীর্থ ভারতীয় শিক্ষা মন্দির স্মারক প্রশংসাপত্রের পাশাপাশি কিন্তু আমরা 1000 টাকার একটা কুপন দেওয়া হচ্ছে। এই কুপনগুলো কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে বই পড়ার সুযোগকে জাগ্রত করার জন্য এবং এই প্রয়াসকে সার্থক করে তোলার জন্য আজকের এই আমাদের ভাবনা। দেশবন্ধু বয়েজ থেকে যারা এসেছেন, ও আচ্ছা, তীর্থ ভারতী গেছে এসছে।
দেশবন্ধু বয়েজ থেকে এসেছেন শিক্ষক এবং তার ছাত্রকে নিয়ে। আমাদের কমিটির তরফ থেকে সভাপতি শ্রীযুক্ত রতন রায় চৌধুরী আজকে পুরস্কার তুলে দিচ্ছেন। এরপর তীর্থভারতী শিক্ষা মন্দির শিক্ষক এবং ছাত্রছাত্রী তারা মঞ্চে এসেছে। আমাদের উৎসব কমিটির চেয়ারম্যান শ্রীযুক্ত বিমল চক্রবর্তী মহাশয় স্মারক তুলে দিচ্ছেন। দেশবন্ধু বিদ্যাপীঠ বালিকা বিভাগ বিচারকের বিচারে তৃতীয় হয়েছেন। কি একটু হাততালি তো হোক। দেশবন্ধু বিদ্যাপীঠ বালিকা বিভাগ আসন মাতৃভাষার জন্য হাঁটি এই পদযাত্রায় অংশগ্রহণ করাতে তৃতীয় স্থান অধিকার করেছে। আপনারা কিছুক্ষণ আগে দেখেছিলেন আসন মাতৃভাষার জন্য হাঁটি শীর্ষক একটি পদযাত্রা হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সমিতি পানিহাটি দ্বিতীয় হয়েছে সত্তর খাদি ভবন থেকে। সেখানে বেশ কিছু স্কুল পানিহাটির বেশ কিছু বিদ্যালয় অংশগ্রহণ করেছিল, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। তাদের যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন আচ্ছা আমাদের তাদের পুরস্কৃত করা হচ্ছে এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহিত এই সবাইকে অভিনন্দন। সভাপতি রতন রায় চৌধুরী তুলে দিচ্ছেন প্রশংসাপত্র। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছেন তাদের প্রত্যেকের হাতে প্রশংসাপত্র তুলে দিচ্ছেন সভাপতি শ্রীযুক্ত রতন রায় চৌধুরী। দেশবন্ধু বিদ্যাপীঠ ফর গার্লস ঘোলা হাই স্কুল আচ্ছা দিয়ে দিয়েছে প্রথম। আচ্ছা আমরা চলে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে। এরপর উদ্বোধক শ্রীযুক্ত কুমার রানা মহাশয় তাকে অনুরোধ করবো আজকের এই উদ্বোধক শ্রীযুক্ত কুমার রানা মহাশয় তাকে আমি অনুরোধ করবো আজকে এই উদ্বোধনী মঞ্চে তার মূল্যবান তার বিচার কথা শোনার জন্য। আমরা সবাই উন্নতভাবে আমরা অপেক্ষার হতো। তাকে অনুরোধ করবো আজকে ভাষণ দেওয়ার জন্য। অনুরোধ করবো প্রতিটি ট্রাস্টের প্রাক্তন ডিরেক্টর শ্রীযুক্ত কুমার রানা মহাশয়। আচ্ছা সকলকে নমস্কার। এখানে বক্তৃতা করার মতন কিছু আছে বলে তো আমি মনে করছি না। একটা মেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, মানুষে বই কিনবেন, বই পড়বেন, সেটাই মুখ্য। এবং সেইটা যে সংগঠিত করেছেন মেলা কমিটি, তাদেরকে ধন্যবাদ। আমাকে এখানে ডেকেছেন, কেন ডেকেছেন আমি জানি না, কি বৈশিষ্ট্য আমার রয়েছে আমি নিজে জানি না, ডেকেছেন, আমি এসেছি, তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন। এই ছোট ছোট ছাত্রছাত্রীদের, স্কুলের ছাত্রছাত্রীদের যারা এসছে, তারা হিপ হিপ হুররে করছে। আশা করব যে বই পড়ার ক্ষেত্রেও তারা খানিকটা একই রকমভাবে হিপ হিপ হুররে করে একটু এগিয়ে যাবে। এসছি যখন দু একটা কথা না বললেই না। এক হচ্ছে যে বই পড়া নিয়ে একটা সাম্প্রতিককালে খুব আক্ষেপ শুনতে পাই যেখানেই যাই, যে ছেলেমেয়েরা বই পড়তে চায় না, লোকে বই পড়ে না, সবাই মোবাইল ঘাঁটে। প্রথমত এই তথ্যটা একেবারে ঠিক নয়।
একেবারে ঠিক না। এটা আমি অন্য একটা বই মেলায় আমাকে ডাকা হয়েছিল, সেই উপলক্ষে আমি তখন একটু গবেষণা করে জানবার চেষ্টা করেছিলাম এবং প্রত্যেক বছর আমি এই তথ্যটা নতুন করে দেখি। সারা পৃথিবী জুড়ে কিন্তু বই প্রোডাকশন বেড়েই চলেছে। ছাপানো বই প্রত্যেক বছর বেড়েই চলেছে সব জায়গায়, সব দেশে। তো আমাদের দেশেও সেটা কম না, আমাদের দেশেও বাড়ছে, কিন্তু অন্য দেশের তুলনায় এই দেশগুলো শিক্ষায় অনেক প্রগতি অর্জন করেছে, তাদের তুলনায় আমাদের বইয়ের উৎপাদন অনেক অনেক কম। আমি একটা হিসেব বলতে পারি যে জাপানে বা জার্মানিতে প্রতি 900 জন লোক পিছু একটা বই উৎপাদিত হয় প্রত্যেক বছর। প্রতি 900 জন লোক পিছু একটা বই তৈরি হয় প্রত্যেক বছর। আমাদের দেশে সেই হিসেবটা হচ্ছে 16,000। প্রতি 16,000 লোক পিছু একটা বই উৎপাদিত হয়। অবশ্য আমাদের ভারতবাসী হিসেবে আমরা যেহেতু প্রচন্ড রকম প্রতিবেশী বিদ্বেষে বিশ্বাস করি, আমরা খুব আনন্দিত হতে পারি এই ভেবে যে না, আমরা পাকিস্তানের থেকে এগিয়ে আছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে বইয়ের উৎপাদন বেড়ে চলেছে, তাহলে কেন বই নতুন নতুন করে বই তৈরি কেন হচ্ছে যদি লোকে নাই পড়ে? এখন এই যে না পড়াটা, যারা বলছেন যে বাচ্চারা বই পড়তে চাইছে না বা লোকে বই পড়ছে না, এটা তো ঠিক। আমাদের দেশে খবরের কাগজ আগে যে সংখ্যায় ছাপা হতো এখন সেই সংখ্যায় ছাপা হচ্ছে না, লোকে পড়ছে না, এটাও কিন্তু ভুল নয়, এটাও ঠিক যে পড়ার যে অভ্যাস যেটা ছিল সেই অভ্যাসটা অনেকটা কমে গেছে। এখন এটাকে টেকনোলজির সঙ্গে কেউ যোগ করতে চান, আমার ধারণা সেখানে আমাদের কিঞ্চিত সাবধান হতে হবে। টেকনোলজির সঙ্গে বলতে আমরা খুব সহজ উত্তর চাই, যে উত্তরটা সব থেকে সহজ সেটা বেছে নিতে চাই। সহজ উত্তরটা হচ্ছে মোবাইল এসে গেছে, মোবাইলে সব দেখতে পাওয়া যায়, সেখানে কালো অক্ষরের মধ্যে, রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন যে কালো অক্ষরের মধ্যে বন্দি আলোকমালা, কালো অক্ষর ঘাটতে হবে না, সেখানে আমরা ছবি দেখতে পাচ্ছি ইত্যাদি ইত্যাদি। এইটা কিন্তু আংশিক সত্য, এইটা পুরোটা সত্য নয়। এইটা যদি পুরো সত্য হতো তাহলে সারা পৃথিবী জুড়ে এত বইয়ের উৎপাদন হতো না। তার মানে কোথাও একটা গোলমাল হচ্ছে, যেটা প্রধান গোলমাল বলে আমার ধারণা। গত 30 বছর ধরে আমি ভারতবর্ষের বিভিন্ন গ্রামাঞ্চলে কাজ করার সুযোগ, গ্রামাঞ্চলে যাওয়ার সুযোগ আমার ঘটেছে। সেখানে আমি দেখলাম আমাদের প্রধান সমস্যাটা হচ্ছে যে পড়া বা না পড়া, এটার যোগসূত্রটা কিন্তু আমাদের শিক্ষার সঙ্গে। আমরা যে সময় লোকে অনেক পড়তো বলছি, এইখানে আছেন বিশিষ্ট লোকজনরা আছেন, সুনীলবাবু আছেন খুবই প্রাচীন মানুষ, ভারত চট্টোপাধ্যায় আছেন, ওর লেখাপত্র আমরা ছোটবেলার প্রায় কলেজে পড়বার সময় থেকে পড়ে আসছি। এরা যে সময়টার কথা বলবেন বা আমরা যখন স্কুলে ছিলাম যে সময়টার কথা বলছি, তখন এটা ঠিক যে পড়ার একটা প্রচন্ড অভ্যাস ছিল। লাইব্রেরি, আমার নিজের মনে আছে, আমাকে স্কুল লাইব্রেরি থেকে বিশেষ অনুমতি পেয়েছিলাম প্রত্যেক দিন বই বদল করতে পারার। এটা ছিল একটা। এর সঙ্গে এটা কোথা থেকে এসেছিল? এটা এসেছিল যে শিক্ষায় অনেক কম লোক শিক্ষা পেতে পারত, কিন্তু শিক্ষায় একটা গুণমান বজায় থাকত। যারাই লেখাপড়া করতে যেতেন, যেমন আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই 30 জন ছিলাম, আমি যখন হাই স্কুলে গেলাম তখন মাত্র একজন, ঝরে গেল। কিন্তু আমি যেখানে গেছিলাম, যে স্কুলটা, যে হাই স্কুলে, সেখানে এমন একটা গুণমান ছিল
যে মোটামুটি কোনো একটা জিনিস হাতে পেলে পড়বো, দেখবো, অর্থাৎ শিক্ষা থেকে প্রশ্ন করা, আরো বেশি জানা, এই একটা উদ্দীপনা, মানসিক উদ্দীপনা, এই ব্যবস্থাটা ছিল। পরের দিকে আমাদের যেটা হলো যে আমরা এই যে 30 জনের মধ্যে একজন মাত্র হাই স্কুলে গেল, এই 30 জনকে স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করতেই আমাদের কেটে গেল প্রায় 50 বছর। 1909 সালে গোপালকৃষ্ণ গোখেল দাবি করেছিলেন যে সকলের জন্য শিক্ষার অধিকার আইন, আর সেইটা হলো কবে? 2009 সালে, এবং 2010 সালে সেটার রূপায়ণ শুরু হলো। এই যেখানে অবস্থা, অর্থাৎ আমরা একেবারে হাই স্কুল কেমিস্ট্রিতে যে পরিমাণ এবং গুণের যে জিনিস পড়েছিলাম, তাতেই বুঝতে পারি একটা পরিমাণ ছাড়া গুণটা হয় না, গুণটা থাকে না। একটা নির্দিষ্ট পরিমাণ না হলে আপনি গুণ পাবেন না। অন্যদিকে যেটা হলো যে শিক্ষা ব্যবস্থায় ক্রমাগত এবং বিশেষ করে গত 30 বছর ধরে, 90-এর পর থেকে, 1990-এর 91-এর উদারীকরণের পর থেকে শিক্ষা ক্ষেত্রটা ক্রমাগত অর্থশাস্ত্রের, মানে দর্শন শাস্ত্র থেকে অর্থশাস্ত্রের দিকে চলে যেতে লাগলো, এবং এখন তো পুরোপুরি এটা অর্থশাস্ত্রের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এর সঙ্গে দর্শনের কোনো যোগ নেই। এই যখন অবস্থা, তখন আমরা একটা অত্যন্ত সুধী পাঠক বর্গ পেয়ে যাব, এটা ভাবাটা ভুল। এটার জন্য আমাদের গোড়ায় যে গলদ, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্যে, এই গলদটাকে যদি না শুধরাই, এক যে সকলে যদি শিক্ষার সুযোগটা পেতেন, আমাদের এখন যা অবস্থা, এই পশ্চিমবাংলাতে যারা প্রাথমিক বিদ্যালয়ে যান তাদের মধ্যে হয়তো 30% হাই স্কুলে যাচ্ছেন, তাদের মধ্যে আবার হয়তো মাত্র 10% উচ্চশিক্ষায় যাচ্ছেন, এবং হয়তো 1% খুব যাকে ভালোভাবে এক্সেলেন্স যাকে বলে সেটা 1% না। ফলে গুণমান যদি না পাই, তাহলে ওই না পড়তে, যতই আমরা মেলা সংগঠিত করি, মেলা সংগঠিত করাটা আপনারা যেটা করছেন অত্যন্ত জরুরি, খুব খুব জরুরি, কিন্তু এর পেছনের একটা কাজ আছে। আমি জানি না সেটা তার প্রধান কর্তব্য সরকারের, কিন্তু সরকার সেটা যে দেশেরই হোক, তারা মনে করে যে শিক্ষা হচ্ছে তার প্রতিষ্ঠা কায়েম রাখার সব থেকে বড় শত্রু হচ্ছে শিক্ষা। এটা আমার ওখানে টলস্টয় বলেছিলেন, রবীন্দ্রনাথ টলস্টয়কে কোট করেছিলেন, তার লেখায় টলস্টয়কে কোট করেছিলেন যে সরকার মনে করে যে শিক্ষা হচ্ছে তার প্রধান শত্রু। এবং এইখানে যেটুকু রাজনেতাদের সঙ্গে কথা বলার সুযোগ যেটুকু হয়েছে, তাতে তারাও যে এটা বিশ্বাস করেন, এটা মনে হয়। কারণ দু একজন তো বললেন যে না না, লেখাপড়া করে কি হবে, লেখাপড়া করা আগে লোকে খেতে পড়তে পারবে, তবে তো লেখাপড়া। খেতে পড়তে পারা এবং লেখাপড়া এই দুটো আলাদা আলাদা করে হয় না, এটা একসাথে হয়, সারা পৃথিবীর ইতিহাস এইভাবে। সুতরাং আমি আজ এই অনুষ্ঠানে, আপনাদের আনন্দের অনুষ্ঠান, সেখানে অকথা কুকথা বলে আপনাদের আনন্দ মাটি করতে চাই না। আপনারা আমাকে ডেকেছেন, অনেক ধন্যবাদ। আশা করব এই মেলার মধ্যে দিয়ে এখানে যারা যোগ দিয়েছেন, প্রকাশকরা, তারাও একটা বড় কাজ করে চলেছেন। আমরা জানি প্রকাশনা এখন আমাদের দেশে, প্রকাশনা কত কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা সামান্য লেখালেখি করে থাকি, প্রকাশকদের কাছ থেকে যেটুকু খবর পাই এবং নিজেরা যেহেতু কিছু কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত, আমরা জানি প্রকাশনাটা কত কঠিন হয়ে পড়েছে। তার মধ্যে তারা কাজ করে চলেছেন এবং অনেকেরই সাধুবাদ প্রাপ্য যে রাজপাদোপযোগী না হয়েও তারা সেই কাজটা করে চলতে পেরেছেন। তাদেরকেও ধন্যবাদ। এবং আবার করে মেলা কমিটি, যারা উদ্যোক্তা, আয়োজক, সকলকে, এখানে গুণীজনরা রয়েছেন, আমি তাদের সকলের কাছেই
এত গুণী মানুষ এখানে থাকতে আমাকে যে কেন উদ্বোধক হিসেবে ডাকা হলো আমি তো বুঝতে পারিনি। এবং আমি যে বোকার মতন কেন রাজি হলাম সেটাও জানি না। আমি আমার বোকামোর জন্য আমি নিজেকে তিরস্কৃত করছি এবং আপনাদের কাছে মাফি চাইছি। ধন্যবাদ জানাই কুমার রানাকে। খোলা মনে খোলা মঞ্চে এর থেকে জরুরিকালীন বক্তব্য কি হতে পারে? একাধারে গবেষক উৎসব কমিটির চেয়ারম্যান দুলাল চক্রবর্তীর সাথে পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলা। আমাদের পানিহাটি একটা বইমেলার ঐতিহ্য ছিল, এখন সেটা দীর্ঘদিন হয় না, কিন্তু এখন এই পুস্তক আর লিটল ম্যাগাজিন মেলাতে সেই দর্শক কি ফিরে পাওয়া যাচ্ছে? নমস্কার, শুভ গত 7 বছর এই মেলাটার বয়স হয়েছে। প্রথমে তো লিটল ম্যাগাজিন দিয়ে শুরু হয়েছিল, গত বছর থেকে আমরা বইমেলা বা পুস্তক মেলা শুরু করেছি। পাবলিশাররা অনেকেই এসছেন, গত বছর এসছেন, এবছরও 30টার উপরে পাবলিশার লিটল ম্যাগাজিনও আছে। পুরোনো অবস্থায় ফিরে এসছে এক্ষুনি বলবো না, তবে ধীরে ধীরে এটার অবস্থার পরিবর্তন হচ্ছে। এই মেলার সঙ্গে যুক্ত আছেন পানিহাটির অনেক ক্লাব, বিভিন্ন ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। তাদের সকলের প্রচেষ্টায় একটা নতুন অবয়বে বলা যায় এই মেলাটা শুরু হয়েছে, এবং এই মেলাটার মধ্যে বিভিন্ন ক্লাব, সংগঠন, ব্যক্তি জড়িয়ে আছে। আমরা চাইছি এই মেলাটা যেন সবার মেলা হয়ে ওঠে। এই মেলাটা যেন আমাদের পানিহাটি শিল্পীদের মধ্যে তারাই অংশ নেবেন, গান, নাটক, কবিতা। আমরা চাইছি একটা পরিবেশ তৈরি হোক এই মেলাকে কেন্দ্র করে। আমরা তো অনেক সংকটের মধ্যে আছি, অনেক কঠিন সময় আমরা যাচ্ছি। সেই সময় এই ধরনের মেলা, যে মেলা ভালোর পক্ষে মেলা, রাজনীতির বিষয়টা আলোচনা না করেও বলা যায়, আমরা চেষ্টা করছি যাতে পানিহাটির বিভিন্ন অংশের মানুষ তারা অংশ নিন, আসুন, নাটক করুন, গান করুন। এবং আগামী কয়েকদিন ধরে তারাই নাটক করবেন। 2 দিন মাত্র বাইরের 2 জন আসবেন শিল্পী, লোপামুদ্রা আসবেন 10 তারিখ, আর আমাদের একটি বাচ্চা শিল্পী ওই যে ভালো বাজনা বাজায় সে আসবেন, আজকেই আসবেন। এছাড়া যা উপস্থিত থাকবেন সবাই পানিহাটির শিল্পী, তারাই অংশ নেবেন। নাচ, গান, কবিতা, নাটক করবে পানিহাটির 6টা নাটকের দল। যারা পুরনো নাটক দল পানিহাটিতে আছে তারাই নাটক করবে। নাটক করবে এখানে স্টল এসছে প্রায় 32টা স্টল পাবলিশার, আর পাবলিশার 32টা। এছাড়া আমাদের কিছু লিটল ম্যাগাজিন এসছে, তারাও আছে। আর পরিবেশের উপরে আলাদা একটা মঞ্চ, পরিবেশ মঞ্চ পানিহাটিতে তৈরি হয়েছে। সেই মঞ্চের একটা স্টল আছে, তারা নিয়ে বসেছেন ওখানে বিভিন্ন ক্লিপিংস, স্লাইড শো দেখাচ্ছেন। আশা করি লোকেদের আগ্রহ বাড়বে, কারণ পরিবেশ আমাদের কাছে, আমাদের দেশে, রাজ্যে তো বটেই ভয়ঙ্কর পরিবেশ আছে। আমরা সচেতন করবার চেষ্টা করছি। একটাই কথা আমাদের, যে আসুন মেলা দেখুন, বই কিনুন। বই প্রেমীদের গত 6 বছর ধরে ধীরে ধীরে কলেবরে বৃদ্ধি পাচ্ছে এই মেলাটা, কিন্তু বই প্রেমীদের উৎসাহ কতটা বাড়ছে? একেবারে বাড়ছে না বললে ভুল হবে, তবে তুলনামূলক ভাবে সেটা খুবই কম। মানে বই কেনার আগ্রহটা অনেক কম, এবং আগ্রহ তৈরি করার ক্ষেত্রে যা কিছু দরকার সেটা মেলা কমিটির পক্ষ থেকে আমরা স্কুলগুলোকে, ক্লাবগুলোকে, এমনকি যারা এই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, গান, নাটক, কবিতা, তাদেরও আমরা কুপন দিচ্ছি। সেই কুপনের দেখালে তারা বই পাবেন, এবং মেলা কমিটির পক্ষ থেকে পাবলিশারকে সেই টাকাটা আমরা দিয়ে দেবো। এটা বই কেনার আগ্রহ তৈরি করবার জন্যই এই গোটা ব্যবস্থাটা করা হয়েছে। পানিহাটিতে বেশ কিছু মানুষ তো আমাদের অর্থ দিয়ে সাহায্য করেছেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। নাহলে এই বড় আকার, এই চেহারার আকারে মতো মেলা করা যায় না। মানে শুধু পাবলিশার যারা এই যে স্টল করে দিয়েছেন তাতেও অনেক টাকার ইনভলভমেন্ট, সেই জন্য বহু মানুষ আমাদের সাহায্য করেছেন বিভিন্নভাবে। কেউ অর্থ দিয়ে সাহায্য করেছেন,
কেউ ওই ডেকোরেটরের ব্যাপারটা করে দিয়ে আমাদের সাহায্য করছেন, কেউ হয়তো টিফিনের একটা ক্ষুদ্র অংশ দিচ্ছেন, কিন্তু সাহায্য করেছেন সবাই, কেউ আমাদের বিমুখ করেন। তাহলে আগামী বছর আরো বড় আকারে হবে আমাদের ইচ্ছা থাকলো আরো বড় আকারে করার জন্য, তবে আপনাদেরও সাহায্য চাই, আমরা সবার সাহায্য চাই। আপনারা এসছেন, আপনাদেরও বলবো একটা দুটো বই কিনবেন। অসংখ্য ধন্যবাদ। একেবারে আমরা কথা বললাম উৎসব কমিটির চেয়ারম্যান শ্রী দুলাল চক্রবর্তীর সাথে। তিনি জানালেন যে হ্যাঁ, বই কেনার সংখ্যাটা যথেষ্ট কমলেও তারা বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে যাতে বই কেনেন, বই কেনার প্রতি উৎসাহিত হন তার ব্যবস্থা করছেন। পশ্চিমবঙ্গের ভাষা চর্চার মধ্যে কেন বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে না? পশ্চিমবঙ্গে যে কোনো ভাষাতে যে কোনো মাধ্যমে পড়াশোনা হোক না কেন, ইংরেজি মাধ্যমে হতে পারে, হিন্দি মাধ্যম হতে পারে, অলিচিকি হতে পারে, পাহাড়ের ভাষায় হতে পারে, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ এখানে কেন বাংলা ভাষা বাধ্যতামূলক? পানিহাটিতে একটা বড় বইমেলার আয়োজন, এখন সেই বইমেলাটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। স্থানীয় ভাষা লিটল ম্যাগাজিন মেলা বা পুস্তক মেলা, কি বলবেন এখানে এসে কেমন লাগছে? আমরা যখন এখানে এসে স্কুল লেভেলে বিদ্যালয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, চরিত্র করছে এবং যে পরীক্ষা দিয়ে থাকে তার বিরুদ্ধে যদি আন্তরিকতা থাকে, আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন আমাদের যে শংসাপত্র সার্টিফিকেট দেওয়া হচ্ছে একটা সময় হয়েছে লোককে দায়িত্ব নিয়ে আসছে। আমার নামটা ইংরেজিতে লেখা আছে, পারিপার্শ্বিক বেরিয়ে গেছে, যেমন হাত বাড়িয়ে গুগল কেন পশ্চিমবঙ্গে ও এসে বলে আমি একটা বাংলায় সার্টিফিকেট পেতে পারি হয় না, সেটা কেন এটা আমি দাবি করবো না? বই পড়ে এবং আমি আমার অনেকদিন আমাদের ভাষার উপর দখলদারি ছিল, ইংরেজি ভাষা, এখন তো অনেকটাই নেই, কিন্তু আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি দখলদারিতে, আমরা বেরিয়ে আসতে পারছি। এই সমস্ত বই মেলা টেলা ইত্যাদি করে কেন পশ্চিমবঙ্গের এবং বিভিন্ন সরকারি নির্দেশে বাংলায় বাংলা ভাষা ব্যবহার করা হবে? কার্টুন দেখছি এত বাচ্চারা, কেন ব্যাংকে গিয়ে একজন বাংলা ভাষী তিনি অন্য ভাষা জানেন না বলে তিনি ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবেন না বাংলায় লিখে? আবার সবাই 100 টাকা দাও বলে তিনি লিখতে পারবেন, বইমেলাতেও দেখেছি হিন্দিতে লিখে যথেষ্ট উৎসাহ আছে, কেন বাংলায় হবে না? এইটা করতে পারি ভালো। আমার প্রশ্ন এটা, আমরা যদি আমাদের ভাষাকে একেবারে আমরা কথা বললাম বিশিষ্ট অভিনেতা হিমা চক্রবর্তীর সাথে। তিনি যেটা জানালেন যে বই প্রেমী মানুষ বা বইয়ের প্রতি আগ্রহ এখনো কমেনি, তবে এটা বলাই বাহুল্য, এটা স্বীকার করতে কোনো অসুবিধে নেই যে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মুঠোফোনের দৌলতে বা এই যে গুগল বা বিভিন্ন সমাজ মাধ্যমের দৌলতে তারা সেখানেই অনেক কিছু পেয়ে যাচ্ছেন, সেখানেই অনেক তথ্য পেয়ে যাচ্ছেন, সেখান থেকেই তারা পড়ছেন। একেবারে বইয়ের দোকানে গিয়ে বা বই মেলায় গিয়ে যে বই কেনা, কাগজের বইয়ের যে নতুন বইয়ের যে গন্ধ অনুভব করা, সেটা অনেকটাই কমেছে। তবে তাদের বইমুখী করতে, যাতে তারা আরো বইমুখী হয়, তারা যাতে বই পড়ে, তার আগ্রহ বাড়ানোর দায়িত্ব আমাদেরই, আগ্রহ বাড়ানোর দায়িত্ব আমাদের বড়দেরই। যারা বই প্রেমী মানুষ বা যারা বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের আরো বইমুখী করতে চায়, তাদের মধ্যে বিশিষ্ট কয়েকজন এই বইমেলার আয়োজন করেছেন এই পুস্তক, পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলা, এবং পাশাপাশি বিভিন্ন ভাবে তাদের পুরস্কারের মাধ্যমে, তাদের কুপন দেওয়ার মাধ্যমে যাতে যারা ফ্রিতে বই কিনতে পারেন সেই সুযোগ করে দিচ্ছেন, যাতে তাদের বই কেনার প্রতি একটু আগ্রহ বাড়ে। অভিভাবক অভিভাবিকাদেরও কিন্তু দায়িত্ব ছেলে মেয়েদের বা ভবিষ্যৎ প্রজন্মের হাতে বই তুলে দেওয়া, বই পড়ার অভ্যেস তৈরি করা। অবশ্যই আমরা সাফল্য কামনা করি পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলার। আজ থেকে মানে 5 তারিখ থেকে আগামী 10 তারিখ পর্যন্ত, দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই পানিহাটি পুস্তক এবং লিটল ম্যাগাজিন মেলা। পানিহাটি নবারুণ ক্লাবের মাঠে থাকবে আরো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আসবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। আপনারা অবশ্যই আসুন এই বইমেলায়, অন্তত আপনার বাড়ির যে শিশুটি রয়েছে, কারণ শিশুদেরও প্রচুর বইয়ের পাবলিশার্স এসেছেন, স্টল বসেছে। একটা করে বই কিনে প্রত্যেকটা শিশুর হাতে যদি বা ছাত্রছাত্রীর হাতে যদি আমরা একটা করে বই উপহার দিই, তাহলে অবশ্যই বইপ্রেমী মানুষের সংখ্যা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, এমনটাই আশা করছেন সকলেই, শিক্ষাবিদ থেকে বুদ্ধিজীবীরা সকলেই। দেখতে থাকুন 7 আবেগ নিউজ। এরকম বিভিন্ন ধরনের খবরের আপডেট আপনারা শুধুমাত্র দেখতে পাবেন 7 আবেগ নিউজের পর্দায়। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আবেগ নিউজ। জয় হিন্দ। তখন কোর্টে মহামান্য বিচারককে আমি বললাম যে এটা কিরম ব্যাপার,
আমি ভারতবাসী, আমি পশ্চিমবঙ্গবাসী, আমি